সবুজ প্রেমী ভাই বোনেরা দেখেন তাই ব্যানানা ম্যাঙ্গোর কেমন ফলন দেখেন, বাম্পার ফলন। এটা হচ্ছে ব্রাহ্মণ আকৃতির ছোট একটি গাছ, চতুর্দিকে দেখেন ঝুলে আছে আমগুলা চাইলে ভাই এখান থেকে এইভাবে খেতে পারবো আমি। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, আমরা সবাই একটু আলহামদুলিল্লাহ বলি। সেই সাথে ছেলে ভাই তো ভিডিও করলে শিক্ষণীয় বিষয় থাকতে হয়। এই যে দেখেন এগুলো হচ্ছে রুডি স্টক থেকে হওয়া, বীজির গাছ থেকে হওয়া এই ডালগুলাকে সরিয়ে দিলাম। এখন আমগুলা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে, তারপরেও যে ডালগুলো এখানে রাখা যাবে না এগুলোকে একটু সরাবো। আর আপনি একটু আসেন, আমার কাছে আসেন। এই তুকা থেকে যখন আমটা সংগ্রহ করবেন এখান থেকে ভেঙে করবেন না, এখান থেকে ভেঙে না করে এই জায়গায় কাটবেন, এই জায়গায় কাটবেন। দেখছেন এইভাবে প্রত্যেকটাই ধরেন এটা 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 এখানে কাটবেন না, এটা একবারে ঘুরায় শেষ করে দিবেন এখানে। এখান থেকে হবে আবার। এরপরে এদিকে একটু দেখি আমরা, এটা দেখেন এটাতে আম আছে, এখন কাটতে পারতেছি না আমি। এখানে অনেকগুলা দেখেন, এখানে অনেকগুলা থাকলে এটা বড় হবে না। কয়েকটা আমি একটু কমাই দিই। এবার এটাকে এখানে কাটবো, তাহলে এখান থেকে বের হবে। এটা দেখেন এখানে কাটছেন, এখানে না, এত দূর কাটলে ঝুলন্ত অবস্থা থাকলে কুশি থেকে আসবে, কুশি আসতে হবে এই জায়গা থেকে, দাঁড়াতে হবে ওইদিকে। এটাকে এখানে কাটছেন না, এটাকে এখানে দেন। কুটির প্রয়োজন হবে না, গাছের মতো করে তুলতে হবে আমাদের। এই যে দেখেন এগুলোকে সরাবো, তারপরে এখান থেকে আমরা আরেকটা সায়ানো নেব। এই যে দেখেন এটাকে এখান থেকে সরিয়ে দিলাম। আর এইটা দিয়ে আরেকটা গাছে আমরা কলম করব। এখান থেকে প্রুনিংয়ের কাজটা হইলো, একটা সায়ানো হইলো। আম যখনই হারভেস্ট করবেন তখন যেভাবে বলছি ওইভাবে কাজটা করবেন। এগুলো একটু ঘুরায় কাটবেন। এই দেখেন এটা ঝুলে আছে, এখানে যদি আপনি কাটেন কুশি বের হবে না। এটা এখান থেকে সরিয়ে ওইটা ওখানে মাথাটা সরাই দিলে এখান থেকে ডাল বের হবে। এখন বুঝলাম। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।